সেই পঞ্চনা ওঝা ধনন্তরীকে দংশন করে সেই পঞ্চনাগা ধনন্তরীকে বধ করতে না পেরে হতাশ হয়ে তারা চলে যায় মায়ের কাছে। আর মাকে গিয়ে বলছে, মা গো, আমরা তোমার কথা মতো ওঝা ধনন্তরীকে দংশন করেছি মা, কিন্তু কোনো মতে এমন সময় তাই সকল সেখান থেকে হতাশ হয়ে ছুটে চলে যায়। তাই আমার বেশি হরি নেতা সখীকে বলছো, গো নেতা, এবার তুমি আমাকে বিষ মাখা দই দাও। সেই বিষ মাখা দই নিয়ে আমি চলে যাবো অচিলা বিক্রি করার জন্য। আর সেই বিষ মাখা দই খেয়ে আমি মেরে ফেলবো ওঝা ধনন্তরীকে। তাই কে বলেছেন নেতা সখী, মায়ের কথা মতো বিষ মাখা দই মাকে সাজিয়ে দিয়েছে একটি হাঁড়িতে করে। বলছে, ঠিক আছে দেবী, এবার তুমি চলে যাও। তাই মা কি করেছে না, সেই দইয়ের হাঁড়ি নিয়ে আর ছদ্মবেশে অচিলাই চলে গিয়েছে দই বিক্রি করার জন্য। ওঝার দুয়ারে গিয়ে ডাক দিয়ে আর কি বলছে, ও তোরা দই নিবি গো, ওই আমার মিষ্টি মাখা দই, ও তোরা দই নিবি গো, ওই আমার মিষ্টি মাখা দই। আরে এই দই খালে তোমরা ভুলতে পারবে, আরে এই দই খালে তোমরা ভুলতে পারবে, তোরা দই ওঝার শিষ্যগণ একেবারে লুটে ফুটে খেয়ে নিয়েছে। এমনকি মায়ের বসন ধরে টানাটানি করছে। তাই ছদ্মবেশী ওঝাকে বলছে, দেখো ওঝা, তোমার শিষ্যগণ আমার সকল দধি দুগ্ধ লুটে ফুটে খেয়ে নিয়েছে, এমনকি আমার বসন ধরে টানাটানি করছে। ওঝা বলছে, গো সুন্দরী, তোমার এত সুন্দর রূপ তা দেখে তারা ভুল কিছু বলেনি। তোমার এই রূপ দেখে আমারও মন চাইছে তোমাকে। এই কথা যখন বলেছে অমনি সেখান থেকে গালাগালি করে চলে যায় ছদ্মবেশী মা।
আর গিয়ে নেতা সখীকে বলছো গো নেতা, আমরা তো কোনোভাবে ওঝা ধনন্তরীকে মারতে পারছি না, তাহলে তাহলে কোন উপায় কি হবে? এই বলে আজমা বিশহরী তার সহচরী নেতা সখীকে কি বলছে, ওলে আজ প্রাণের চোরি আরে কেমনে দিব আমি ওঝা ধনন্তরী তাহলে কি আমরা ধনন্তরীকে বলতে পারবো না? তাহলে সদাগরে মাল পায়ে পূজা দেবে না? তুমি আমায় বলে দাও ভাই, আমি এখন উপায় কি করি? তাই মা বিষয় তার সহচরী নেতা সখীকে কি বলছে, আর বলো বলো নেতা সখী কি করে উপায়? নেতা বলে সহচরী মনে ভুলিব আমি ওঝা ধনন্তরী সহচরী মনে ভুলিব আমি ওঝা ধনন্তরী বলে গো প্রাণের সহচরী মনে ভুলিব আমি ওঝা ধনন্তরী বলো ভাই বলো হরি বল সহচরী মনে ভুলিব আমি ওঝা ধনন্তরী
নেতা সখীকে বলছে, গো নেতা তুমি এক কাজ করো, তুমি গাভীর রূপ ধারণ করে চলে যাও ঝাড়নগরে। আর ঝাড়নগরে যত ওষুধের গাছ আছে সকল ওষুধের গাছগুলিকে একেবারে খেয়ে ফেলো, এমনকি শিঙে দিয়ে শিকড় পর্যন্ত উপড়ে ফেলো। এই কথা বলেছে নেতা সখীকে। তাই নেতা সখী মায়ের কথা মতো চলে যায় ঝাড়নগরে। আর সেখানে গিয়ে ও ঝাড়নগরে যত ওষুধের গাছ ছিল সকল ওষুধের গাছগুলিকে একেবারে নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলে দিয়েছে, এমনকি শিঙে দিয়ে শেকড় পর্যন্ত উপড়ে ফেলেছে। এই কথা তোমাকে গিয়ে বলছি, মাগো আমি তোমার কথা মতো ও ঝাড়নগরে যত ওষুধের গাছ ছিল সেই গাছগুলিকে একেবারে নষ্ট করে দিয়েছি। তাই এবার তোমায় কি করতে হবে আমায় বলে দাও। এমন সময় আজ নেতা সখীকে মা বিশ্বহরি বলছে, শুনবি তুমি আমাকে 20 মাখা পুষ্পের মালা গেঁথে দাও। সেই 20 মাখা পুষ্পের মালা পরিয়ে আমি মেরে ফেলবো ওঝা ধনন্তরীকে। এবার দেখি কিভাবে ওঝা ধনন্তরী আমার হাত থেকে রক্ষা পায়। এই বলে আর সে 20 মাখা পুষ্পের মালা নিয়ে মা বিশ্বহরি চলে যায় ছদ্মবেশে ও ঝাড়নগরে। আর সেখানে গিয়ে ডাক দিয়ে আর কি বলছে, আর কেহ যদি চাহায় গলে দিব মালা, আর কেহ যদি চাহায় গলে দিব মালা, আর কেহ যদি চাহাও আমায় গলে দিব মালা। ওই আমার ভরা যৌবন, সেই ছদ্মবেশ কি বলছে, ওই আমার ভরা যৌবন দিব গো আমার মন করে উতলা। ওই আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা। ভরা যৌবন বিদান দিব গো মন করে উতলা। আর কেহ যদি চাও আমায় গলে দিব মালা, কেহ যদি চাও আমায় গলে দিব মালা। আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা। আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা। আর কেহ যদি চাও আমার গলে দিব মালা, আর কেহ যদি চাও আমায় গলে দিব মালা। আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা। আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা। আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা। তা সে 20 মাখা পুষ্পের মালা পরিয়ে কিছুতে ওঝা ধনন্তরীকে মারতে পারলো না মা। তাই হতাশ হয়ে আবার ফিরে এসেছে নেতা সখীর কাছে। আর বলছে, গো নেতা আমি তোমার কথা মতো সেই 20 মাখা পুষ্পের মালা পরিয়ে যে ওঝা ধনন্তরীকে মারতে পারলাম না, তাহলে কি ওঝা ধনন্তরীর মৃত্যু হবে না? সে কি অমর? আজ নেতা সখী বলছে, না দেবী, জন্ম যখন হয়েছে নিশ্চয় মৃত্যু আছে, তুমি কোনো চিন্তা করো না। একবার আমি গিয়ে দেখি, আমি চলে যাব দই বিক্রি করার জন্য ও ঝাড়নগরে। আর সেখানে গিয়ে আমি তোমার সাথে অর্থাৎ সরোজার সাথে ও ঝাঁসটি সারদা সই পাতানোর কথা বলবো। তারপর তুমি সেখানে গিয়ে তার কাছ থেকে জেনে নেবে যে ওঝা ধনন্তরীর কিভাবে মৃত্যু আছে। আজ মা বিশ্বহরি বলছে, ঠিক আছে দেবী, তাহলে তাই হোক, তুমি চলে যাও, আর দেরি করো না, নাহলে যে অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই কি করেছে, আজ নেতা সখী ছদ্মবেশ ধারণ করে, গোয়ালিনীর বেশ ধারণ করে দই নিয়ে চলে গিয়েছে আবার ঝাড়নগরে। আর সেখানে গিয়ে ও ঝাঁসটি সারদাকে মাসি মাসি বলে ডাক দিচ্ছে। আর ডাক দিয়ে কি বলছে, ও মাসি গো, ও মাসি গো, আমি তোমায় ভালোবাসি। ও মাসি গো, ওই আমি তোমায় ভালোবাসি।
আরে প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো, মাসি গো, আমি তোমায় ভালোবাসি। প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো। আরে তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি। প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো, আমি তোমায় ভালোবাসি। প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো। এই কথা যখন বলেছে আজ ধাস্তি সারদা বাইরে বেরিয়ে এসে বলছে কে গো, আমি তো তোমাকে চিনতে পারছি না, তোমার কি নাম, কোথায় ধাম? বলছো গো মাসি, আমার ধাম জেনেই বা কি হবে, আর নাম জেনেই বা কি হবে? তুমি এক কাজ করো, তুমি কি আমার কাছ থেকে প্রত্যেকদিন দধি দুগ্ধ নেবে? তুমি যদি প্রত্যেক দিনে আমার কাছে দধি দুগ্ধ নাও, তাহলে আমি তোমাকে প্রত্যেক দিনে দধি দুগ্ধ এনে দেব। এমন সময় সারদা বলছে না না, আমি তোমাকে চিনি না জানি না, তোমার কাছ থেকে আমি কেন নিতে যাব? আজ নেতা সখী বলছে মাসি, আমি যে তোমাকে মাসি বলে রেখেছি, এটা কি যথেষ্ট নয়? এই বলে সারদা বলছে ঠিক আছে, তাহলে তাই হবে। এইভাবে নেতা প্রত্যেক দিন দধি দুগ্ধ দিয়ে যায় আর নানান গল্প গুজব করতে থাকে। এইভাবে একদিন গল্প করতে করতে ও ঝাঁসটি সারদাকে বলছে গো মাসি, তুমি সই পাতাবে? সারদা বলছে কার সাথে? আমার অনেক দিনের ইচ্ছা সই পাতানোর, কিন্তু মনের মতো পাইনি বলে সই পাতানো হয়নি। তুমি আমাকে বলে দেবে তোমার সই কোথায় আছে? ছদ্মবেশী নেতা সখী বলে ঠিক আছে মাসি, শোনো, শঙ্খপুরী গ্রাম নারায়ণ রাজার মেয়ে, তাই রূপের বর্ণনা আমি তোমার কাছে বলে দিচ্ছি। বলে নেতা সখী সারদাকে কি বলছে, ও গো সরোজা, সুন্দরী নাম, ও গো থাকে জেনি কটে, আরে চমজ ভগনি জন্মে যেন ও কি মাথি পেটে, তুমি যদি বলো মাসি আনিব তাকে, ও সরোজা সুন্দরী নাম থাকে ভগ্নি জন্মে যেন একই মাতৃ রূপের তুলনা বলিব তোমাকে, সুন্দরী নাম
করতে করতে সরদা সুন্দরী বর্ণনা দিয়ে আর কি বলছে, আরে কি দিব গো রূপের তুলনা বলি যে তোমাকে ও গো সরদা সুন্দরী না কাজে দেব জগৎ ভক্তি জন্মে যেন একই মাতৃ পেতে তুমি আমি রানী বলিব তোমাকে ও গো সরদা সুন্দরী না কাজে দেব জগৎ ভক্তি জন্মে যেন একই মাতৃ পেতে বলো বলো আনি বাবাকে ও গো সরদা সুন্দরী না কাজে দেব জগৎ ভক্তি জন্মে যেন একই মাতৃ পেতে বলে লাগি ছদ্মবেশী নেতা ও গো সরদা সুন্দরী না কাজে দেব জন্মে যেন এ হরি বল ভাই বল হরি বল ও গো সরদা সুন্দরী না কাজে দেব জগৎ ভক্তি জন্মে যেন একই মাতৃ পেতে জমজ বগি জঙ্গল জলায় কি মাতৃ পেটে আর তুমি যদি বলো মাসি আমি বাবাকে তেমন সময় সৈপাতানোর কথা যখন বলেছে অমনি অমনি সারদা বলছে ঠিক আছে আমি সৈপাতানোর জন্য রাজি আছি, তুমি তাকে কতদিন আমার কাছে নিয়ে এসো। এই বলে আজ ছদ্মবেশী নেতা কি করেছে না পরের দিন বিশ্বহরি মাতাকে সে সরদার ধারণ করে আর নিয়ে এসেছে সারদার কাছে। সারদা দেখে বলছে হ্যাঁ হ্যাঁ এই তো আমি মনের মতো সই পেয়েছি, এবার আমি এর সাথে সই পাতাবো। এই বলে দুই সই মিলে নানান গল্প করতে থাকে। গল্প করতে 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 হঠাৎ একদিন ছদ্মবেশী নেতা তার কাছে শুনো দেবী তুমি যেন কোনো প্রকারে ওই সারদার কাছ থেকে ওঝার মৃত্যুর খবর জেনে নেবে। আজ দেবী বলছে হ্যাঁ তা তুমি কোনো চিন্তা করো না, আমি যে কোনো প্রকারে ওই সারদার কাছ থেকে ওঝার মৃত্যুর খবর জেনে নেব। এইভাবে দুশো মিলে গল্প করতে করতে হঠাৎই আজ ছদ্মবেশী মা সারদাকে ভয় দেখানোর জন্য আর কি বলছে, ও গো সখী আর দেখি ওই আমার ভয়ে পরাণ কাঁপিছে আর বিষপান গো রে সখা ওই বিশেষ স্নান করেছে বলো বলো ও সখী কি হবে উপায়, ও সখী দেখি ভয়ে পরাণ কাঁপিছে বিষপান করিয়া সখা বিশেষ স্নান করিছে। হাজার নয়নে কানে গো ছদ্মবেশী মাতা বলো সখী দেখি ভয়ে পরাণ কাঁপিছে বিষপান করিয়া সখা বিশেষ স্নান করিছে। বিশ্বহরি লীলা খেলা কে বুঝিতে পারে, ও গো সখী দেখি ভয়ে পরাণ কাঁপিছে বিষপান করিয়া সখা বিশেষ স্নান করিছে। এমন সময় তারা দুজনে মিলে গল্প করতে করতে আর বলছে অবশ্যই তোমার স্বামীর কি কোনোভাবেই মৃত্যু নেই, তুমি যদি আমাকে না বলো যে তোমার স্বামীর কিভাবে মৃত্যু আছে তাহলে আমি তোমার সাথে সইয়ের সম্পর্ক রাখবো না।
আজ সারদা বলছে শুনো সই আমি তো জানি না, তবে আমি আমার সখার কাছ থেকে জেনে আর নিশ্চয়ই তোমাকে বলে দেব। এমন সময় রাতের বেলা আহার করে যেই না ওঝা ধনন্তরী ঘুমানোর জন্য গেছে, অমনি আজ সারদা জেদ ধরে বসেছে, ওগো স্বামী তোমার কিভাবে মৃত্যু আছে আমাকে বলে দাও, আমার যে বড় ভয় হয়, তাই তো আমি তোমাকে মৃত্যু থেকে দূরে দূরে রাখবো। এই জেদ ধরে বসেছে, তাই ধনন্তরী বলছে ঠিক আছে সারদা শুনো, আমি তোমাকে বলে দেবো আমার মৃত্যু কিভাবে আছে, কিন্তু এই কথা আমি আর তুমি ছাড়া যেন অন্য কেউ না জানতে পারে। সারদা বলছে ঠিক আছে স্বামী তুমি নিশ্চিন্তে থাকো, এই কথা কেউ জানতে পারবে না। এমন সময় আজ সারদাকে বলে দিচ্ছে ওঝা ধনন্তরী শুনো সারদা আমার মৃত্যু আছে ব্রহ্ম সাপে, সেই মহাদেবের গলায় আছে উদয়নাগ, উদয়নাগ যদি আমাকে দংশন করে তাহলে আমার মৃত্যু হবে, না হলে আমার মৃত্যু নেই। এই কথা শুনে আজ সকালবেলায় তার অর্থাৎ ছদ্মবেশী মাকে বলে দিচ্ছে শুনো সই আমার স্বামীর মৃত্যু আছে ব্রহ্ম সাপে, সেই মহাদেবের গলায় আছে উদয়নাগ, উদয়নাগ যদি দংশন করে তবেই আমার সখার মৃত্যু হবে। এই কথা শুনে আজ মা বিশ্বহরী ছুটে চলে যায় তার পিতা মহাদেবের কাছে সেই কৈলাস পর্বতে, আর সেখানে গিয়ে অজরণী কাঁদতে কাঁদতে বলছো গো বাবা আমি তোমার কাছে বড় বিপদে পড়ে এসেছি। আজ মহাদেব বলছে কেন রে মা তোর কি হয়েছে, তুই অকারণে কেন কাঁদছিস? এই কথা যখন বলেছ অমনি আজ মা বিশ্বহরী অজরণী কাঁদতে কাঁদতে তার পিতা মহাদেবকে কি বলছে, ও আমি জল দুঃখিনী বাবা, ও আমার দুঃখে গেল আর আমি যে রাত ধরিব বাবা, ও বাবা ভাগের সে ডাল, আমি জনম দুঃখিনী বাবা দুঃখে গেল ধরি বাবা ভাগে সেই ডাল, পিতা মরে করিল ধরি, আমি জনম ধরি বাবা ভাগে সেই ডাল, অজরণ পাতাল কুমারী, আমি জনম দুঃখিনী করেছেন মা বিশ্বহরী অজরণে তার পিতার কাছে কাঁদতে কাঁদতে বারবার করে কাকতি মিনতি করে আর কি বলছে, আর বলো বলো গো পিতা কি করে উপায়, আমি জনম দুঃখিনী বাবা দুঃখে গেল
আজ মহাদেব বলছে তোর কি হয়েছে রে মা, ও কারণে কেন কাঁদছিস? আজ মা বিশ্বর বলছে বাবা আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আজ মহাদেব বলছে কি বিপদ রে মা? ও যে তোমার গলায় আছে সে উদয় নাকি আমায় দিতে হবে। আজ মহাদেব বলছে কেন রে মা, উদয় নাকি দিয়ে তোর কি হবে? আজ মা বিশ্বর বলছে বাবা উদয় নাকি দিয়ে আমি ওঝা ধনন্তরীকে বধ করব। মহাদেব বলছে কেন রে মা, তুই ও কারণে ওঝা ধনন্তরীকে কেন বধ করবি? আজ মা বলছে বাবা আমি যদি ওঝা ধনন্তরীকে বধ না করতে পারি তাহলে যে ওই চাঁদ সদাগর আমার কাছে মাথা নত করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমার কার্য সিদ্ধ হয়ে গেলেই আমি আবার পুনরায় ওঝা ধনন্তরীকে জীবিত করে দেব। এই কথা বলেছে মা বিশ্বহরি। তাই আজ মহাদেব বলছে ঠিক আছে রে মা, তাহলে তাই হবে। তোর কার্য সিদ্ধ হয়ে গেলেই তুই কিন্তু ওঝা ধনন্তরীকে আবার জীবিত করে দিবি। এই বলে আজ মা বিশ্বহরি উদয় নাককে নিয়ে আর চলে যাচ্ছে সেই ওঝা ধনন্তরীর বাড়িতে। আর তাকে বলছে যে ওরে উদয় না, তুই ওঝা ধনন্তরীকে দংশন করে ছুটে চলে যাবি সেই কৈলাস পর্বতে আমার বাবার কাছে। এই কথা শুনে আজ উদয় না চলে যাচ্ছে ওঝাকে দংশন করার জন্য। তাই মা কি বলছে, ও গৃহে আজ প্রবেশ আরে তদিনে ধনন্তরীর এমন সময় কি করেছে না উদয় না মায়ের কথা মতো জয় মা বিশ্বহরি বলে ওঝা ধনন্তরীকে দংশন করেছে। তাই যে এনে দংশন করেছে ওঝা ধনন্তরী বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে তার দুই পুত্র ধনামনাকে ডাকছে আর বলছে ওরে আমার সময় যে আর নেই, তোরা তাড়াতাড়ি চলে যাচ্ছে হিমালয় পর্বতে, সেখানে আছে আমার বাঁচার ওষুধ। আজ ধনামনা বলছে ওগো বাবা আমরা কিভাবে চিনবো, আমরা কিভাবে জানবো যে গাছই হলো তোমার বাঁচার ওষুধ? ধনন্তরী বলছে ওরে বাবা তোরা দুই ভাই দুটি মরা মাছ নিয়ে যা, সেই মরা মাছগুলিকে এই গাছে ও গাছে ছোঁয়াবি, আর যে গাছে ছোঁয়ালে সেই মরা মাছ যদি আবার জীবিত হয়ে যায় তাহলে বুঝবি যে সেই গাছই হলো আমার বাঁচার ওষুধ। তাই ধনামনা কি করেছে তাদের পিতার কথা শুনে ছুটে চলে যায় সেই হিমালয় পর্বতে। আর সেখান থেকে ওষুধ নির্বাচন করে তারা ফিরে আসছে বাড়ির পথে। এমন সময় দেখে আজ মা বিশ্বহরি নেতা সখীকে বলছে ওগো নেতা ও যে দেখছো ধনন্তরীর দুই পুত্র ধনামনা তারা ওঝার বাঁচার ওষুধ নিয়ে আসছে, তাহলে যে ওঝা আবার বেঁচে যাবে, আমার যে সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এমন সময় নেতা সখী বলছে না দেবী তুমি কোনো চিন্তা করো না, তুমি চলে যাও শ্মশান ঘাটে, আর সেখানে শারদার রূপ ধারণ করে একটি চিতা জ্বালিয়ে অঝরণে বসে বসে কাঁদবে। আর সেই দেখে ধনামনা মনে করবো হয়তো আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে,
তখন তারা সেই চিতার মধ্যে ওই ওষুধ গাছগুলিকে ফেলে দেবে, তবেই তো খেলা শেষ। তাই মা কি করেছে, আজ নেতার কথা মতো চলে গিয়েছে শ্মশান ঘাটে। আর সেখানে গিয়ে সারদার রূপ ধারণ করে একটি চিতা জ্বালিয়ে অজয় নয়নে কাঁদছে। আজ সারদাকে দেখে ধনামনা বলছে, হয়তো আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, চলো ভাই আমরা মায়ের কাছে যাব। এমন সময় তাদের মাকে গিয়ে বলছে, মা গো আমাদের কি আসতে অনেক দেরি হয়ে গেছে, মা আমাদের বাবাকে আর বেঁচে নেই। এই কথা জেনে বলেছে অমনি আর ছদ্মবেশী সারদা কি বলছে, ওয়া মতন গো ছদ্মবেশী সারদা ধনামনাকে বলছে, আরে অসুরানে কি হবে স্বামী গেল জনমের মতন গো, অসুরানে কি হবে সারদা ধনামনাকে বলছো, রে বাবা তোদের বাবা যার বেছে নেই, তোদের আসতে অনেক দেরি হয়ে গেছে। তাই কি বলছে, আর বলো বলো রে পুত্র কি করে উপায়, আমার স্বামী গেল জনমের মতন গো, সদানে কি হবে এখন। আমার স্বামী গেল জনমের মতন গো, সদানে কি হবে এখন। ভাই ভালো হরি বল, আমার স্বামী গেল জনমের মতন গো, সদানে কি হবে এখন। আমার স্বামী গেল জনমের মতন গো, সদানে কি হবে এখন। আমার স্বামী গেল জনমের মতন গো, সদানে কি হবে এখন। ভাই বলো হরি বল, আমার স্বামী গেল জনমের মতন গো, সদানে কি হবে এখন। এমন সময় সেই ধনামনা সে ওষুধ গাছগুলিকে চিতার মধ্যে ফেলে দিয়ে চলে যায় বাড়িতে।
আর বাড়িতে গিয়ে দেখছে যে তাদের পিতা এখনো বেঁচে আছে, এখনো মরে যায়নি। তাই পথে সকল ঘটনা ওঝা ধনন্তরীকে খুলে বললে ধনন্তরী বলছে, ওরে বাবা আমি সব বুঝেছি, এই সবই মা বিশ্বরীর ছলনা, তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের কাছে আবার ফিরে আসবো। এই বলে ওঝা ধনন্তরী শেষ নিঃশ্বাস